ইকো হবে, আওয়াজ মোটা হবে। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين بعيده مجبوره أي سيد عالم بعيده مجبوره أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो
रुखसार से बरका कदर पर्दा उठा दो रुखसार से बरका कदर पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलमीन दरबारे लाख कोटी शुक्र ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে অত্যন্ত মায়া করে স্নেহ করে ভালোবেসে জামিউল উলুম আল ইসলামিয়া কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে 12তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন সেজন্য মহান রব্বুল আলামিন দরবারে অন্তরস্থল থেকে মহব্বতের সহিত ভালোবাসার সহিত কালিমাতুল শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজটাকে আরেকটু উঁচু করা যাবে আলহামদুলিল্লাহ এর চাইতে আরেকটু উঁচু করে বলে আলহামদুলিল্লাহ এখন বোঝা গেছে মাঝে মাঝে রং চা টাকা আমরা খান এর চাইতে কি আরো আওয়াজে বলতে পারবেন আলহামদুলিল্লাহ তো 12-10 কম হয়েছে কোন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এখন বোঝা গেছে মাঝে মাঝে কফি টফি টানে আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে এগুলা বলে সওয়াব হয় না গুনাহ হয় আওয়াজ দিয়ে কথা বলবেন সওয়াব হয় না গুনাহ হয় কেমন সওয়াব হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া স্পেশাল একটা গাছ জান্নাতের ভিতরে আল্লাহ তাআলাকে লাগায় দিবেন এই যে সুবহানাল্লাহ বললেন না এই সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা আরেকটা গাছ জান্নাতের ভিতরে লাগায় দিয়েছে সুবহানাল্লাহ আরেকটা লাগায় দিয়েছে আরেকটা লাগায় দিয়েছে আরেকটা লাগাইছে আরেকটা লাগায় দিয়েছে আরেকটা লাগাইছে আরো লাগাবে ইনশাআল্লাহ যতবার বলবেন ততবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে স্পেশাল গাছ লাগায় এবার আসুন ওই গাছের ছায়া পরিধিটা কেমন বড় হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই গাছের ছায়ার পরিধিটা এত বড় হবে যে যুদ্ধের একটা তেজস্বী ঘোড়া যদি ওই গাছের ছায়ার নিচ দিয়ে যদি দৌড়াতে থাকে 500 বছরও এরপরও শেষ করতে পারবে না 500 বছর 500 বছর যদি ওই তেজস্বী ঘোড়া ওই গাছের ছায়ার নিচ দিয়া দৌড়াইতে থাকে সে দৌড়াতে থাকবে মাগার দৌড়ায় গাছের ছায়া শেষ করতে পারবে অন্য জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে পুরা ফাঁকা জায়গাটা সমপরিমাণ আল্লাহ তাআলা সওয়াব দিয়ে বরকত করবে অন্য এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে আল্লাহ নবী বলেন তার আমল নামায় যদি সমুদ্রের ফেনা সমপরিমাণও যদি গুনাহ হয়ে থাকে আল্লাহ তাআলা ওই গুনাহ মাফ করে দেবে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন
হে আল্লাহ, আপনি আমার এমন একটা আমল শিখাইয়া দেন যে আমলটা আজ পর্যন্ত কোনো নবী রাসূলকে অথবা কোনো সাহাবীকে অথবা কোনো উম্মতকে দেওয়া হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এই আমলটা বেশি করো। সুবহানাল্লাহ বলেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হে আল্লাহ, এই আমলটা তো পুরাতন, এটা তো সবাই পারে। আপনি এমন একটা আমল দেন যে আমলটা আজ পর্যন্ত কোনো নবী রসুল অথবা কোনো সাহাবী উম্মতকে দেওয়া হয় নাই। আল্লাহ কোনা তুমি এই আমলটাই করো। সুবহানাল্লাহ বলেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আল্লাহ, এই আমলটার এত কি গুরুত্ব, এত কি মাহাত্ম্য, এত কি মর্যাদা যে আপনি আমাকে, আমি নবী হইয়া এই আমলটা আমাকে বারবার বলতেছেন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জানো কি এর গুরুত্ব? 7 তবক আসমান 7 তবক জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটুকু লিখে যদি একটা কাগজে লিখে যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে ওই কালিমাউল্লাহ পাল্লাটাই পারি হয়ে যাবে। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, উঠতে বসতে চলতে ফিরতে এই আমলগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো না? হুজুর এই আমল কোন সময় করবো? যাইতে আইতে একটা গান টান দিলাম, কথা কোন ঠিক কিনা? রাত্রে যাইতেছে, তাহলে আয়াতুল কুরসি কোন সময় পড়বো, সূরা ইখলাস কোন সময় পড়বো, মমতাজের একটা গান টান দিয়া যাইতে তাই শয়তান হেরে ধরতো না। কারণ হ্যাঁ নিজেই তো একটা শয়তান, গান টান দিছে নিজে তো শয়তান, গাড়ি ধরবো। তাহলে এই আমলটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবনি? আর এখনো যে সুবহানাল্লাহ কইতে বল, আলহামদুলিল্লাহ কইতে বল, আস্তে কইবেন না জোরে কইবেন? পারবেন তো ইনশাআল্লাহ? এই একটা জান্নাতের বাগান, এখানে সবাই এসে বসতে পারে? কথা কয় না, আওয়াজ দিবেন। আপনার আওয়াজ না দিলে আমার বয়ান উঠবো না, এইভাবেই চলবো। বক্তারা বয়ান ওঠে দুইটা কারণে, মাইক ভালো হইতে হয় আর শ্রোতা থাকতে হয়। যেমন আমরা কিন্তু বাজারে ঘোরাফেরা করে মেহমান দাওয়াত দিয়ে, আপনার এলাকার এই অভ্যাসটা আছে নাকি যে মেহমান দাওয়াত দিয়ে মেজবান করতে বাড়িয়ে জায়গা না? এটাই তো বুঝাইতেছে। বাজারে সব মানুষ ঘুরতেছে, আড্ডা দিতেছে, না মানুষ নেই। তাও আবার এই এলাকার না, বাহির থেকে সব আইছে মনে হয়। আল্লাহ তাআলা সকলকে আসার তৌফিক দান করুন, সকল গুণ আমিন। এই জান্নাতের বাগানে সবাই ঢুকতে পারে? সংসদ ভবনে সবাই ঢুকতে পারে? কারণ সংসদ ভবন হচ্ছে ভিআইপি জায়গা, এখানে সবাই ঢুকতে পারে। আজকের এই মজমাটা, এই জান্নাতের বাগানে সবাই ঢুকতে পারবে না। একসাথে কিন্তু আমরা আছি, কিন্তু এরপরও ও ভাগ্য তাদের কপালে জুটবে না। এলাকার ভিতরে আপনার আমার মা বোনের মুরগির মাধ্যমে ডিম পারে না? এই একই ডিম আবার মুরগি নিচে দেয়, কেন দেয়? বাচ্চা ফোরানোর জন্য। কিছু ডিম আছে দেখবেন বাচ্চা দেয় না, আপনাদের এই এলাকার ভাষায় কি কয় ওই ডিম গুলারে? কাঞ্জা। মিলে গেছে, কাঞ্জা বলা হয়। কেন? একসাথে তো ছিল ওই ডিম গুলা, ভালো ডিম আর কাঞ্জা একসাথে ছিল না, থাকা সত্ত্বেও কেন ডিম দিতে পারে, বাচ্চা দিতে পারে নাই? মা ভালোবাসা পায় নাই, ওম পায় নাই, গরম পায় নাই, এই জন্য দিতে পারে নাই। একসাথেই ছিল, বাচ্চা দেওয়া থেকে বঞ্চিত হয়ে গেছে। ঠিক তেমনি আমাদের ওই দিনই মুসলমান ভাইরাও আমরা কিন্তু একসাথে থাকার পরেও আল্লাহ তাআলার রহমত এবং বরকত থেকে বঞ্চিত থাকবে। কথা কোন ঠিক কিনা? এরপরে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাদেরকে আনায়া এই জান্নাতের বাগানে বসায় দেন। সকলে কোন আমিন। আর এই জান্নাতের বাগানে আসলেই সওয়াব। কথা কোন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের কুদসির ভিতরে জানায়া দেয়, ও নবীর উম্মতের দল, যে সমস্ত মুমিন বান্দা বান্দি আমি আল্লাহ কোরআনের আলোচনা শোনার জন্য যারা এক বিঘাত অগ্রসর হয়ে আসবে, আমি আল্লাহ রহমত ওই বান্দা বান্দি দিকে এক হাত অগ্রসর হয়ে যাবি। ভাই নাই আরো দেখুন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল,
এই যে এগুলো এতক্ষণ দাঁড়ায় আসলে করতেছে হুজুর বাপটা দেখি না খালি একটু ঢাকাতে আইসে কি কণ্ঠ দেয় একটু ভুন্না লই এখন কেমনি আইতেছে আরো আইব দোয়া করেন ওরা আলহামদুলিল্লাহ এর নবীর উম্মতের দল এখানে ক্ষান্ত না আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় যে সমস্ত মুমিন বান্দা বান্দিরা আমি আল্লাহ কোরআনের আলোচনা শোনার জন্য যারা এক হাত অগ্রসর হয়ে আসবে আমি আল্লাহ রহমত ওই বান্দা বান্দির দিকে 2 হাত অগ্রসর হয়ে যায় আল্লাহু আকবার এর নবীর উম্মতের দল যারা হাইটা হাইটা আসবে আল্লাহ তাআলা ডাক দেয়া আমি আল্লাহ রহমত ওই বান্দা বান্দির দিকে দৌড়ায়া দৌড়ায়া যাইতে থাকবে কোন সুবহানাল্লাহ আর যদি কোন বান্দা বান্দি দৌড় দেয় দূর দিয়া যখন আমি আমার আল্লাহ কোরআনের আলোচনা শোনার জন্য আসতে থাকে তখন আমার রহমত এমন ভাবে দৌড় দেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ওই বান্দা বান্দির জড়ায়া বান্দার সব গুনাহগাতা maaf করে দিয়া বান্দার নামটা জাহান্নামের খাতা থেকে উঠায়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির নামগুলা জান্নাতীর লিস্টের ভিতরে উঠায়া দি আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह इच शीरीन सुना शीरो शकर मी कुनद जन्म तमाम या इलाही तू मेरा महबूब है या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा सत्तार है या इलाही तू मेरा गफ्फार है जुरे बोलें ना मरहबा বুঝতে পারলাম নবীর উম্মত আল্লাহ তাআলার মহব্বত তেমন একটা বেশি অন্তর ভিতরে নাই যার দরুন মালিকের নামটা একটু নিতে কষ্ট হয় কথা কোন ঠিক কিনা এর নবীর উম্মতের দল বয়ান এখনো শুরু করে নাই ভালো করে আবার বলো তোমার আমার মালিক কি আরো আওয়াজ দিয়ে বলো কে নামাজ কার জন্য হবে রোজা কার জন্য হবে এই জীবনটা কার জন্য হবে এই মরণটা কার জন্য হবে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি رب العالمين كلام زندہ قرآن حکیم حکمت اولا يزال السقدیم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال الله أكبر আওয়াজ এখন আল্লাহু আকবার চলবো কিছুক্ষণ কথা কয় না চলবো হ্যাঁ থাকবেন তো ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত কারা কারা আছেন আমার তো এ বাকবেন হাত তুলেন আমার তো এ বাকবেন ও হুজুর বুঝতারি নাই আমার কথাটা আপনার কথাটা বুঝতারি নাই হুজুর জুসে তো ছিলাম হুশ ছিল না আপনি যে শিক্ষা দিচ্ছেন আমরা তো শিক্ষার ভিতরে এখনো আছি আল্লাহ সকলকে শেষ পর্যন্ত মুনাজাত দিয়ে যাওয়ার মতো তৌফিক দান করুন সকলে কোন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যে সমস্ত মুমিন বান্দা বান্দিরা
এই মাহফিলের সাথে সম্পর্ক রাখবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, হাদিসের সাথে সম্পর্ক রাখবে, মসজিদের সাথে সম্পর্ক রাখবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, হুজুরের সাথে সম্পর্ক রাখবে। মালিক ডাক দিয়া কয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে দুনিয়া এবং আখিরাতে দামি বানায়া দিব। এরে নবীর উম্মতের দল, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ও বালুকার মুসলমান যুবক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করলাম, সুতরাং এই কোরআনকে আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দ্বারা হেফাজত করব। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, এবং এই কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে এবং এই কোরআনকে যাদের সিনার ভিতরে ঢুকাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত তালেবুল ইলম ছাত্রদেরকে এরা যত বালা মুসিবতের ভিতরে থাকবে, যত ধরনের কষ্টের ভিতরে থাকবে, এই কোরআনের খাতিরে, এই কোরআনের দিকে তাকায়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা হেফাজত করব। কোন সুবহানাল্লাহ। যেটা বুঝাইতে চাইতেছি, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, হাদিসের সাথে যাদের সম্পর্ক থাকবে, এই মাহফিলের সাথে যাদের সম্পর্ক থাকবে, মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক থাকবে, ছাত্র ওস্তাদের সাথে যাদের সম্পর্ক থাকবে, আমার মালিক কিন্তু তাদেরকেও দামি বানায়া দিব। সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল, অল্প টাকা দামির কাপড়, যে কাপড়টা দিয়া কোরআনের কাবার বানানো হয়, এটা কিন্তু তেমন একটা দাম না। কথা বল না কে? আমরা এটারে তেমন একটা দামি কাপড় দিয়ে কিন্তু আমরা কাবার বানাই না। আমরা দামি কাপড় দিয়ে কিন্তু আমরা ওই যে শয়তানের বাক্স টিভিটা ঘুরি। কথা বল না কে? মা বোনেরা সুন্দর করে এটার মধ্যে দামি কাপড় আইন না, এটার মধ্যে রুমালের মতো বাইন করে ফুল টুল আইখা তারপরে সুন্দর করে বাক্সটা ঘুরে। কথা কয় না কে? আবার আগুন লাগলে দেখছি ঢাকা এই টিভিটার আগে লয়ে দৌড় দেয়। কথা কয় না কে? আওয়াজ দেন না কে? কোরআন শরীফ ঘরের মধ্যে ঘুরতেছে, এরকম খবর নাই। টিভি লিয়ে আগে করছিল, বগলে তুলে দৌড় দেয়। কথা কয় না কে? বড় কোরআন শরীফ কোরআন শরীফ হইয়া টিভি লিয়ে দৌড় দেন, কয়টা আমার জানের জান ফোরানের পড়া। কথা কন ঠিক কিনা? সারাদিন সিরিয়াল দেখে। এই জন্য কোরআনের চাইতে টিভির দাম বেশি। টিভিটার ঘুরে আবার দামি কাপড় দিয়ে, কিন্তু কোরআনের কাবার বানাইবো একদম নর্মাল 20 টাকা খুঁজে। ভাই আর কম আছে এর সাথে? কথা কন ঠিক কিনা? তুমি 10 টাকা 20 টাকা গজের কাপড় কিনা তুমি কাবার বানাতে পারো, তোমার কাছে এটা কম দামি হয়ে যাইতে পারে, কিন্তু যখন এটা কোরআনের কাবার হয়, এরপরে কিন্তু এটার দাম কিন্তু কম থাকে না, আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। কথা কোন ঠিক কিনা? কেন কেন? কোরআনের সোহবত পাওয়ার কারণে। কথা কোন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, এই কোরআনের কাবারটার সাথে যদি কোনো বান্দা বান্দির পাটা লেগে যায়, ছোট মানুষও হলো এটার মধ্যে বারবার চুমকায়, এটার মধ্যে বারবার কপালের মধ্যে জড়ায় নেয়, এটার বারবার বুকের মধ্যে জড়ায় নেয়। কথা কোন ঠিক কিনা? নবীর উম্মত কেন? এক নম্বর কারণ হলো দামি আসমানি কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে এই কাবার অল্প টাকা দামের কাবারের দাম মালিক বাড়ায় দিছে। এর নবীর উম্মতের দল, কত দামি দামি কাপড় আমরা পড়তেছি, লুঙ্গি পড়তেছি, এটার মধ্যে কত বাচ্চারা প্রস্রাব করতেছে, মা বোনেরা খাতাও বানাইতেছে। এর নবীর উম্মতের দল, আজ পর্যন্ত কাউকে খুঁজে পাওয়া যায় না যেটার মধ্যে চুমা খাইছে। খাইছেনি কেন? কেন? কারণ আসমানে কোরআনের সাথে এই দামি কাপড়ের সম্পর্ক ছিল না। কথা কোন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল,
দামি আমরা খাট বানায়া আমরা এই যে করতেছি, বসতেছি, কত লাত্তি দিতেছি, চেয়ার বানাইতেছি, খাট বানাইতেছি, থাকতেছি, কথা কন ঠিক কিনা? কত লাত্তি গোতা লাগতেছে, আজ পর্যন্ত কাউরে পাইছি নিজের খাটের মধ্যে ছোঁয়া খাইছে? কেন কেন? এক নম্বর কারণ হলো এই দামি খাটের সাথে আসমানি কোরআনের সাথে কোনো সম্পর্ক ছিল না, কথা কোন ঠিক কিনা? কিন্তু অল্প টাকা দামের কাঠ তেমন একটা দাম না, মাত্র 200-300 টাকা দামের ওই কাঠটা যখন কোরআনের রিহাল হয়ে যায় তখন কিন্তু এই কোরআনের দাম আমার মালিক বাড়ায় দেয়, কথা কোন ঠিক কিনা? কোন বান্দা বান্দি বা বৃদ্ধ বাবা যদি পায়ের মধ্যে লাগা যায়, অন্তরটা ভেঙে যায়, কথা কোন ঠিক কিনা? বারবার বুকের মধ্যে জড়ায় নেয়, বারবার চমকায়, কেন? আসমানে কোরআনে কিতাবের সাথে সম্পর্ক থাকার কারণে এই অল্প টাকা দামের কাঠ ওই রিহালের দাম আমার মালিক বাড়ায় দিছে, কথা কোন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, সুতরাং কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে এদের দাম যিনি বাড়ায় দিবেন তিনি কে? আওয়াজ দেয়া কম, তিনি কে? নবীর উম্মতের দল এই একই কোরআন যাদের সিনার ভিতরে ঢুকাইছে এদের দাম আছে না নাই? এই কথা বল না, এদের দাম আছে না নাই? মাদ্রাসার ছাত্র দাম আছে না নাই? কেমন দাম নবীর উম্মত জানো? এই কোরআনের পাখিরা যখন রাস্তা দিয়া হাইটা হাইটা যায় আল্লাহ তাআলা প্রত্যেকটা কদমে কদমে একটা করে নেকি লিখে দেয়, কোন সুবহানাল্লাহ। এখানে তো নয়, এই কোরআনের পাখিরা যখন রাস্তা দিয়া হাইটা যায় আমার মালিক ডাক দেয়া কয় জঙ্গলের যত পশু পাখি আছে, সমুদ্রের অতল গহীনের যত মাছগুলা আছে, সবাই ওই বাচ্চার জন্য, ওই কোরআনের পাখির জন্য রহমতের দোয়া করতে থাকে, কোন সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল একটা বাচ্চাকে যদি আলেম বানাতে পারো, একটা বাচ্চাকে যদি হাফেজ বানাতে পারো, ও নবীর উম্মত, ও বাবারা, শুধু তোমার ছেলে দামি হবে না, তুমিও দামি হয়ে যাইবা, কোন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল একটা সন্তান কোরআনের হাফেজ বানাইবা, বানাতে হলে কি ধনী হওয়া লাগেনি? কথা কোন লাগে? বড় লোক হওয়া লাগেনি, সুন্দর হওয়া লাগেনি, গাড়ি বাড়ির মালিক হওয়া লাগেনি, না না, একজন কামারের ঘর থেকেও একজন হাফেজ হইতেছে, কথা কোন ঠিক কিনা? রিক্সাওয়ালার ঘর থেকেও হাফেজ বের হইতেছে, কথা কোন ঠিক কিনা? ট্রাক চালায়, সিএনজি চালায়, রিক্সা চালায়, কৃষি কাজ করে, ওনার ঘর থেকেও আমার মালিক হাফেজ বের করতেছে, কথা কোন ঠিক কিনা? হাফেজ হতে হলে ধনী হওয়া লাগে না, সুন্দর হওয়া লাগে না, বড় লোক হওয়া লাগে না, যদি মা বাবার আমল যদি ভালো হয়, সে যদি গরিব হয়, কালো হয়, এরপরও আমার মালিক এর ঘর থেকে হাফেজ বের করে দেয়, কথা কোন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ কোন ধনী দেখে না, বড় লোক দেখে না, গাড়ি বাড়ির মালিক দেখে না। আল্লাহর কোরআন সিনার ভিতরে ঢুকাইতে হলে এত বড় লোক হওয়ার দরকার নাই, গাড়ি বাড়ির মালিক হওয়ার দরকার নাই, গরিবের ভিতরেও আল্লাহ যদি মঙ্গল চাই কোরআনে হাফেজ বের করতেছে, কি করতেছে না? হাফেজ চাকরি এই ময়মনসিংহের পুরা বাংলাদেশকে চমকাই দিছে, কথা কই না কে? ওর বাবা অনেক বড় লোক, হ্যাঁ, বাড়ি গাড়ির মালিক, কয়েকটা ফ্যাক্টরির মালিক, তাইলে ওর বাবা মনে অনেক সুন্দর, বাংলাদেশের ভিতরে আর মা অনেক সুন্দর। যদি আল্লাহ তাআলা চান তাহলে কালোর ভিতর বরকত দিতে পারে, কথা কই না কেন? তবে ওই কালো লোকটা, মা বাবাটা দিনদারি হতে হবে, কথা কই না কেন? আমল ভালো হওয়া লাগবে, কারণ গাছ ভালো তো কি আপনার কথা কন না, আমি সারা দিন মাত্র আধা ঘন্টার ভিতরে, গাছ ভালো তো ফল ভালো, গাবি ভালো তো, মা বাবা ভালো তো সন্তান ভালো। এটা যদি আল্লাহ তাআলা মঙ্গল চান কারো, তাহলে কালোর ভিতরে বরকত দিতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে এখন পারে কি পারে না? মদিনায় বসবাস করে
বিনানাস বড্ড বড় লোক, অনেক সুন্দর। বিয়ার যখন সময় হয়ে গেছে, মা বাবা বিয়া করাইছে, মা বাবার পছন্দে বিয়া করাইছে। আগে তো একটা এমন সময় আসছে মা বাবার পছন্দে আমরা বিয়া করতাম, কথা কোন ঠিক কিনা? ওই চলটা কিন্তু এখন ওইটা গেছে গা। কইতে বাবা রে তোরে বিয়া করামু, আম্মা তোমার পছন্দ আমার পছন্দ। এ না আছেন না অনেকেই, যে মা বাবা দেখছে আপনি দেখেন নাই, বিয়ে করছেন না, কিন্তু এই চলটা এখন আর নাই, কথা কই না কে? এখন যদি মা বাবাকে দেখে আনে সমস্যা হয়, যে দুধ দে মা বাবা, তুমি দেখে আনছো তুমি নিয়ে খাও, আমি খেতাম না, কথা কই না কে? আর নয় ছেলেরে লয়ে যেমন লাগে, কো বাবা তুই যাইবে, আমি যাই মানে আমার বউ আমি যাবো, আমি যাবো না মানে, এটা কি কইলা, কথা কই না কে? তো গিয়া দেখছে একবারে সাদা ফটফট, আমি সাদা। আপনার কথা কোনো খারাপ লাগতেছে? ওয়াজ কিন্তু শুরু করছি না, তখন শুরু করে দিন কোনো কথা বলবো না। একবারে গিয়া দে সাদা ফটফটা, একবারে দেখা একবারে কাইতে গেছে, আমার এটাই লাগবো, কথা কই না, আমার এটাই লাগবো। কিন্তু বিয়া করার ক্ষেত্রে ইসলামের শরীয়তে 4টা জিনিস দেখা বড়ই প্রয়োজন। 1 নম্বর হলো সৌন্দর্য, 2 নম্বর হলো বংশ, 3 নম্বর হলো কি মাল আছে কিনা, কথা কই না, বংশ আছে, সুন্দর আছে কিনা, দিনদারিত্ব আছে কিনা। আগে মানুষ দেখতো যে আর বংশ ভালো কিনা, কোরআন শিব পারে কিনা, এগুলাকে দেখতো, কথা কই না কে? এখন দেখে টেহাটা আছে কিনা, কথা কই না কে? এখন দেখে কি টেহাটা আছে কিনা, দিতার বউ কিনা, কথা কই না কে? এখন জিগাল আসছে যে মা সুরা ফাতিহাটা পারো, কহা পারি তো, কইতাম ও সর্বনাশ, তুমি পারো আর কোন দরকার আছে, রাখো রাখো, কথা কই না কে? কথা কই না কে? আর দরকার নাকি, তুমি কইছো যে পারো এটাই যথেষ্ট, কারণ এটা দেখে এসেছে, কথা কই না কে? ও মা আমি যেটা দেখছি, যেটা পাই আমি পাইয়া লাইছি, এই সূরা ফাতিহার আমার দরকার নাই, কথা কই না কে? আপনারা সূরা ফাতিহার দরকার নাই মা, এটা বাড়িতে তোমার সে আইন নাই, হুজুর রাই কে, এটা সে আমু নাই। মুফাসসিরিন ইকরামরা বলছে যে বাকিগুলোও যদি স্বাভাবিক হয়, যদি দিনদারিত্ব যদি ঠিক থাকে, তাহলে তুমি এই মেয়েটাকে বিয়ে করতে পারো, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা মুফাসসিরিন ইকরামরা কথা ঘুরাইয়া আমরা চলে আসছি মালের দিকে, তো মাল যদি ঠিক থাকে বাকি একটাও দরকার নাই, কথা কোন ঠিক কিনা? আমের বিন আনাস মদিনায় বসবাস করে মা বাবার পছন্দে বিয়া করছে, মা বাবার পছন্দে বিয়া করার উপর এবার যখন বাসুর ঘরে ঢুকে গেছে, বউর সাথে মোলাকাত করবে, স্ত্রীর সাথে যখন সাক্ষাৎ করবে, বাসুর ঘরে যখন ঢুকে গেছে, এবার আমার বিনানাস স্ত্রীর ঘুমটারা যখন খুলল, খোলার পর মেজাজ বড় গরম হয়ে গেছে, এমন কালো, এমন কাইলা, একদম কাকের মতো কালো। আমের বিন আনাস মেজাজ বড় গরম হয়ে গেছে, আইরে আমি না গিয়া কি ভুল করলাম, মা বাবার পছন্দে বিয়া করছে তো আমার কালো বউ আইনা দিছে। মেজাজ গরম হয়ে গেছে, আর চিন্তা করতেছে আমি অনেক বড় লোক, অনেক সুন্দর, সকালবেলায় যখন ঘর থেকে বের হবো আর বন্ধু বান্ধব যখন জানবে যে আমি কাইল্লা বউ বিয়া করছি, এত সুন্দর হওয়ার পর, এত বড় লোক হওয়ার পর আমি একটা কাইল্লা বউ ঘর আনছি, আমার বন্ধু বান্ধবরা আমারে নিয়ে ক্রিটিসাইজ করবো, কথা কোন ঠিক কিনা? আমের বিন আনাস তুই এত সুন্দর, এত বড় লোক হইয়া তুই কি এটা বিয়া করলে, তুই আঙ্গুল লগে চলিস না? আরে নবীর উম্মতের দল আমের বিন আনাস চিন্তা করতেছে আর বলতেছে, স্ত্রী
আমি তোর সাথে সংসার করব না, তোর সাথে আমার কোনো দিক দিয়ে মিল নাই। রাগ করে আমের বিন আনাস ঘর থেকে বের হইয়া বারান্দায় গিয়া রাগ করে দাঁড়ায় রয়েছে। স্ত্রী কিছুক্ষণ পর পিছন দিয়া যাইয়া যাইয়া মাথার মধ্যে হাতটা দিয়া বলতেছে, ও প্রাণের স্বামী আমার, আপনি কেন রাগ করতেছেন, কেন রাগ করতেছেন? যে মালিক আপনার বানাইছে সেই মালিক তো আমারও বানাইছে। ও প্রাণের স্বামী আমার, আপনারা যে মালিক সুন্দর করে বানাইছে এটার ভিতরে কোনো বান্দার হাত নাই, আমি স্ত্রী কোনো হাত নাই। আর যে মালিক আমারে কালো করে বানাইছে এর ভিতরেও আমার কোনো হাত নাই, আমার মা বাবার হাত নাই, আপনারও হাত নাই। কথা কোন ঠিক কিনা? প্রাণের স্বামী আমার, আপনি রাগ কইরেন না, আপনি রাগ কইরেন না। সুন্দর করে বুঝায়া বলতেছে, প্রাণের স্বামী আমার, এমন একটা সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিতে পারে, এমন একটা সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিতে পারে, এই সময়ের ভিতরে আল্লাহ যদি মঙ্গল চায় তাহলে কালোর ভিতরেও আল্লাহ তাআলা বরকত দিতে পারে। আরে নবীর উম্মতের দল, এইভাবে সুন্দর করে যখন স্ত্রী সুন্দর করে বয়ান করে বুঝাইছে, আমের বিন আনাসের মনটা একটু গইলা গেছে গা। সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল, মনটা যখন একদম নরম হয়ে গেছে, নরম হয়ে যাওয়ার পর আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি এবার সুন্দর করে আয়েশা স্ত্রীর সাথে জৈবিক চাহিদার মাধ্যমে পুরা রাত্র কাটাইছে। রাত্র কাটানোর পর এবার সকাল 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 হওয়া যাওয়ার সাথে সাথে আবার ব্যাগ থেকে লইয়া আবার কোথাও যেন উদাও হয়ে গেছে। স্ত্রীর সাথে আর ভাল লাগে না, আর থাকবে না। নবীর উম্মতের দল, এই যে উধাও হয়ে গেছে, স্ত্রী অপেক্ষা করতে 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 মাঝখানে সময় কাইটা গেছে প্রায় 20 বছর। কয় বছর? আওয়াজ দেয়া কয় না কেন? কয় বছর? স্ত্রী অপেক্ষা করতেছে, প্রায় 20 বছর হয়ে গেছে। আমের বিন আনাসের আর কোনো খবর নাই, স্বামী বাড়িতে আসে না, স্বামী বাড়িতে আসে না। যাইতে যাইতে 20 বছর হয়ে যাওয়ার পর আমের বিন আনাসের একদিন মনটা আবারও নরম হয়ে গেল। আইরে বাড়িতে যে স্ত্রী রাইকা আসলাম, কি খবর, কি অবস্থা, কি করতেছে একটু দেখার বড় প্রয়োজন। আমের বিন আনাস যখন আবার গাড়ি গুছা লইয়া যখন বাড়ি থেকে রওনা হইয়া গেছে গা, আস্তে 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 যখন এলাকায় হাজির হয়ে যাওয়ার পর এবার নামাজের সময় হয়ে গেছে। নামাজ কোথায় পড়বে? তাকায় দেখে বড় গম্বুজ একটা বড় মসজিদ হয়ে গেছে। এটা আগে ছিল না, কিন্তু 20 বছরের ভিতরে হয়ে গেছে গা। নবীর উম্মতের দল, উনি চিন্তা করলো এই মসজিদে নামাজটা পড়া নেই। এবার যখন আমের বিন আনাস যখন ওযু করতে বসছে, মসজিদে মিনার থেকে আওয়াজ, একজন আলেম যুবক, একজন আলেম মিষ্টি সুরে বয়ান করতেছে, আর ওই আওয়াজ আমির বিন আনাস ওযু করতেছে আর কানে আসতেছে। সুবহানাল্লাহ কইতেন না? আর আওয়াজ দেয়া কোন সুবহানাল্লাহ। আমির বিন আনাস ডাক দেয়া কয়, আল্লাহ, এত সুন্দর কণ্ঠ হুজুরে দিছো, আয় আল্লাহ, এত সুন্দর কণ্ঠ আল্লাহ আলেমরে দিছো। আল্লাহ, কেমন মায়ের সন্তান, কেমন মায়ের গর্ভ ধারণ করছে এই ছেলেটারে, এত সুন্দর কণ্ঠ আল্লাহ তুমি দিছো। ওযু করতেছে আর চিন্তা করতেছে আর ভাবতেছে, মালিক ও আল্লাহ, এমন কণ্ঠওয়ালা যুবক, এমন কণ্ঠওয়ালা একজন আলেমের বাবা যদি আমি আমের বিন আনাসের যদি তুমি আমারে বাবা বানাইতা, আমার কপালটা বড় ধন্য হয়ে যাইত, আমার জীবনটা বড় ধন্য হয়ে যাইত। সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল,
বড়ই মজা লাগতেছে আলেমের আওয়াজ। আর আমের বিন আনাস ওযু করতেছে, ওযু কইরা কইরা আমের বিন আনাস কয়, আমি ওই আলেম যুবক আলেমের এত সুন্দর কণ্ঠের অধিকারী মজার বয়ান শুনতে শুনতে আমি আমের বিন আনাস মসজিদের কোণার মধ্যে বইসা গেলাম। সুবহানাল্লাহ। বসা গেলাম যখন আবারও বয়ান শুনতেছি, বড্ড খুব ভালোই লাগতেছে, মজাই লাগতেছে। নবীর উম্মতের দল আর যুবকরা বয়ান করতেছে। যুবকরা বয়ান করতে 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 একটা মুহূর্তে ওই যুবক আলে সে মুনাজাত করে লাইছে, মুনাজাত করতেছে। মুনাজাতও আমার কাছে অনেক মজা লাগতেছে, মুনাজাত করতেছি আর আমি আমের বিন আনাস মুনাজাত ধরলাম। আমার চোখের কোনা দিয়া পানি। আল্লাহু আকবার। আরো দেখুন আল্লাহু আকবার। আমের বিন আনাস চোখ থেকে ঝর্ণার মতো পানি পড়তেছে। ও মালিক, এত সুন্দর একজন যুবক কণ্ঠের অধিকারী, এত সুন্দর বয়ান করতেছে আর মুনাজাত করছে, কান্না করতেছে, কান্না করতেছে। এবার যখন যুবক ওই আলেম যখন এবার মুনাজাত শেষ করছে, মুনাজাত শেষ করার পর এবার আমের বিন আনাস মসজিদের মুতাওয়াল্লির দিকে দৌড়ায়। যাইয়া 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 জিজ্ঞাসা করে, ও মসজিদের মুতাওয়াল্লির দল, এই যে মাত্র সবে মাত্র একটা যুবক আলেম এত সুমধুর কণ্ঠের অধিকারী এত সুন্দর করে বয়ান করছে, এই আলেমের নাম কি? এই আলেমের বাড়ি কোথায়? ওর বাবার বাড়ি কোথায়? ওর পরিচয় আমি আমের বিন আনাস জানতে চাই। ডাক দেয়া কয়, ওই যে তাকায়া দেখো, ওইটা হলো ওই ওই আমাদের ইমাম সাহেবের বাড়ি, আর তিনি হলো আমাদের এই মসজিদের সবচেয়ে বড় আলেম এবং খতিব। সুবহানাল্লাহ বলেন না? এর নাম হলো ইমাম মালিক। সুবহানাল্লাহ। এই এলাকার যুগশ্রেষ্ঠ আলেম ইমাম মালিক। সুবহানাল্লাহ। এই এলাকার সবচাইতে বড় বুজুর্গ, এই এলাকার সবচাইতে বড় আলেম, ভালো কথা বলতে পারো, সুন্দরভাবে নামাজও পড়াইতে পারে। আমাদের এলাকার একজন বড় আলেম নাম হলো ইমাম মালিক। সুবহানাল্লাহ। এবার এখান থেকে আসার পর আমের বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি দৌড়ায়া আবার ওই যুবকের আলেমের কাছে গেল। আলেমের কাছে যাওয়ার পর ডাক দেয়া বলতেছে, আসসালামু আলাইকুম। বলে, ওয়া আলাইকুম আসসালাম। বাবারে, তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি দেখতেছেন এই যে ওই দিকে। বলে, তোমার নাম কি? বলে, আমার নাম হলো ইমাম মালিক। সুবহানাল্লাহ। বলে, তোমার আব্বু কি করে? তোমার মা কেমন মা? কেমন মায়ের গর্ভে তোমারে আল্লাহ তাআলা জন্ম দিছে? কেমন মায়ের গর্ভে আল্লাহ তাআলা তোমারে ধারণ করাইছে? এর নবী উম্মতের দল ডাক দেয়া কয়, বাবা তোমার আব্বুর নাম কি? এবার আব্বুর ডাক দেয়া কয়, আমার আব্বুর নাম হলো আমের বিন আনাস। আল্লাহু আকবার। নবীর উম্মতের দল আমের বিন আনাসের নাম যখন বলছে, চোখগুলা কপালে উঠে গেছে। আইরে, এটা তো আমারই সন্তান। সুবহানাল্লাহ কইলেন না? ডাক দেয়া কয়, বাবা রে, তোমার বাবা কি বাড়িতে আসেনি? বলে, না না, আমার বাবা বাড়িতে নাই। বলে, কেন? বলে, আমার আব্বু যখন বিয়া করছে, টাকা যখন দেখছে আমার আম্মু বড্ড কালো, তখন আমার আব্বু আমার আম্মুরে পালায়া প্রায় 20 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত আমার আব্বু আমাদের বাড়িতে আসে নাই। এর নবীর উম্মতের দল আমের বিন আনাস ডাক দেয়া কয়, ও বাবা, তোমার আব্বু বেঁচে আছে না মরে গেছে? সন্তান ডাক দেয়া কয়, ইমাম মালিক, ও বাবা, আমি জানা নাই আমার আব্বু বেঁচে আছে কিনা না জিন্দা আছে। ডাক দেয়া কয়, ও ইমাম মালিক, তোমার আব্বুর ব্যাপারে কি তোমার কোনো মন্তব্য আসেনি? তোমার আব্বুর ভালোবাসা তো তুমি কোনোদিন পাও নাই, তোমার আব্বুর কুলে তো তুমি আজ পর্যন্ত উঠতে পারো নাই, তোমার আব্বুর আজ পর্যন্ত কোনোদিন চুমা দিতে পারো নাই, তোমার আব্বুর হক থেকে তো তোমার মা
বঞ্চিত। ইমাম মালিক বলো না তোমার আব্বুর ব্যাপারে তোমার কোনো মন্তব্য আসেনি? এবার ইমাম মালিক ডাক দিয়া কয় না না, আমার আব্বুর ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই। বলে তবে দুইটা কথা আছে, আমার আব্বু যদি ইন্তেকাল কইরা থাকে, আমার আব্বুর জন্য আমি ইমাম মালিক আমি বারবার দোয়া করি আমার আব্বার কবরটাকে যেন আমার আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দেন। কোন আমিন। এরে নবীর উম্মতের দল, আহা যদি আমার আব্বু জিন্দা হয়ে থাকে, এখনো বেঁচে থাকে আমি আমার আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার আব্বুর আমার কাছে ফিরাইয়া দেও। আমার আব্বুর একটা চুমু দিতে চাই, আমি আমার আব্বুর বুকে যাতে বুকটারে জড়াইয়া ধরতে চাই। আল্লাহু আকবার। আমার আব্বুর সাথে আমি হাতের সাথে হাতে রেখে আমি আমার আব্বুর সাথে কথা বলতে চাই। এই নবীর উম্মতের দল এই দুইটা যখন মন্তব্য কইরা বলছে, এবারে আমের বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেখো, বাবা আজকে তোমার বাড়িতে আমি মেহমান হতে চাই, সুবহানাল্লাহ। আর তোমার মার সাথে আমি কিছু কথা বলতে চাই, একটু দেখা করতে চাই। কেমন মা গর্ভধারণ করছি, তোমার মার সাথে আমি একটু কথা বলতে চাই, একটা মুহূর্তের জন্য আমি মেহমান হতে চাই। এর নবীর উম্মতের দল বলে ঠিক আছে, মেহমানদারি করা তো নবীর সুন্নত। সুবহানাল্লাহ কইলেন না? আমরা তো মেহমান ঘরে আসলে বড্ড রাগ পাই, কথা কই না গে? মেহমান হয়ে পড়ছে, এমনি যে অবস্থা, কামায় রুজি নাই, মেহমান আছে রাগ করে, কথা কই না গে? স্ত্রী বাড়িতে মেহমান এলে স্বামী রাগ করে, স্বামী বাড়ি থেকে মেহমান এলে স্ত্রী রাগ করে, কথা কই না গে? বাস্তব না বাস্তব? অথচ আল্লাহ নবী বলছে যে যে মেহমান তোমার বাড়িতে আসবে বা আসে, তোমার রিজিক সে খাইতে আসে না, সে তার নিজের রিজিক লইয়া তোমার বাড়িতে আসে, কথা কয় না কেন? তার রিজিক আল্লাহ তাআলা দিয়ে দেয়। অথচ আমরা রাগ করি, রাগ না তো বিশাল রাগ করি, মেহমান যাওয়ার পরে দুজনের মারামারি হয়, কথা কয় না কেন? খারাপ লাগতেছে? সারা দিন আর মতো 10 মিনিট। এরে নবীর উম্মতের দল, এবার ইমাম মালিক দুজনের ভিতরে এমন কি হয় না, পরিচয় হয়েছে, কথা কয় না কেন? পরিচয় হয়েছে। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার বাবারে লইয়া বাড়ির দিকে রওনা হইয়া গেছে। ইমাম মালিক সামনের দিকে যায়, তার বাবা পিছন দিক দিয়া যায়। এবার যাইতে 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 আমের বিন আনাস যখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি লইয়া যখন একবার বাড়ির ভিতরে ঢুইকা গেছে, আমের বিন আনাস ডাক দিয়া কই, ও বাবা ইমাম মালিক, তুমি ঘরের মধ্যে যেহেতু আইসা বলছো, তোমার আম্মুরে গিয়া বলবা আমার যেন একটা গ্লাস পানি দেয়, আমি অন্য কিছু খাবো না, এক গ্লাস পানি খাবো। ও ইমাম মালিক, আসার সময় তোমার আম্মুরে একটা কথা বলে আসবা। বলে কি কথা? তোমার আম্মুরে জানায় আসবা, যদি আমার মালিক চায়, যদি আল্লাহ তাআলা মঙ্গল চায়, তাহলে কালোর ভিতরেও মালিক বরকত দিতে পারে, কথা কোন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, এবার যখন ইমাম মালিক তার আম্মুর কাছে গেছে, ডাক দিয়া বলতেছো, আম্মু আমার সাথে একজন মেহমান নিয়ে আসছি। মা গো, একজন মেহমান নিয়ে আসে, সে অন্য কিছু খাবে না, এক গ্লাস পানি চাইছে, এক গ্লাস পানি দাও, সে অন্য কিছু খাবে না। পানি যখন ওর মা ওর হাতে দিয়া দিছে, উনি নিয়ে আসতেছে। ও মা, আর একটা কথা মেহমান বলছে তোমারে বলার জন্য, যদি আল্লাহ তাআলা চায় তাহলে কালোর ভিতরেও বরকত দিতে পারি। এই কথা যখন ইমাম মালিকের মা শুনছে, কানে আওয়াজ, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মার চোখগুলা কপালে উইঠা গেছে। হায়রে, এমন কথা তো আমি আমার স্বামীর একদিন বলছিলাম। সুবহানাল্লাহ কইলেন না? আর এখন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এরে নবীর উম্মতের দল,
ডাক দিয়া বলতেছে ওনার নাম কি? বলে আমি জানি না। বলে ও সন্তান, এটা তোমার বাবা ছাড়া আর কেউ না। কোন সুবহানাল্লাহ। কারণ যে তুমি কথাটা বলছো যে আল্লাহ যদি চান মঙ্গল দিতে চান তাহলে কালোর ভিতরে বরকত দিতে পারে। সুবহানাল্লাহ। এই কথাটা প্রায় 20 বছর আগে আমি তোমার আব্বুরই বলছিলাম। এই কথাটা যেহেতু আমি বলছি আর কাউরে বলি নাই, তোমার আব্বুরে বলছি, সুতরাং তোমার আব্বুই তিনি হবে। সুবহানাল্লাহ। বলে তোমার আব্বু কই? বলে আমাদের ঘরের মধ্যে আছে। এবার দৌড়ায়া দৌড়ায়া ইমাম আমের বিন আনাসের স্ত্রী ওনার সামনে হাজির হইয়া গেল। হাজির হওয়া যাওয়ার পর তাকায়া দেখি ওনার স্বামী আমের বিন আনাস। সুবহানাল্লাহ। এবার আমের বিন আনাস বড্ড লজ্জা পায়, অনেক মনে কষ্ট আর কান্না করতেছে। ডাক দিয়া কয়, ও প্রাণের স্ত্রী আমার বড় অন্যায় হইয়া গেছে। আমি তোমাকে কালো বলে আমি অবহেলা করছিলাম, আমি অনেক অহংকারী দেখাইছি। ও প্রাণের স্ত্রী আমার, তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে মাফ করে দাও। তোমার কথাই সঠিক, তোমার কথাই রায়। আল্লাহ যদি চায় কালোর ভিতরেও মঙ্গল দিতে পারে। কথা কোন ঠিক কিনা? ও প্রাণের স্ত্রী আমার, আজকে যদি আমি আমের বিন আনাস তোমার মতো কালো মাইয়া যদি আমি বিয়া না করতাম, এমন দিনদারি কালো মাইয়া যদি আমি আমের বিন আনাস বিয়া না করতাম, তাহলে এমন যুগ শ্রেষ্ঠ আলেমের বাবা, এমন যুগ শ্রেষ্ঠ আলেম, এমন যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ, এমন দিনদারি নেকওয়ালা বুজুর্গের বাবা আমি আমের বিন আনাস কোনোদিন হতে পারতাম না। এরে নবীর উম্মতের দল, সুন্দর হওয়া লাগে না, বড় লোক হওয়া লাগে না, গাড়ি বাড়ির মালিক হওয়া লাগে না। কথা কোন ঠিক কিনা? যদি নেককারী মহিলা তুমি ঘরে আনতে পারো, যুবক দিনদারি মেয়ে যদি ঘরের ভিতরে আনতে